কোরআনে যতগুলো নবী রাসূলের নাম আছে, এরা কারা? এরা কারা? ইউসুফ ইহুদি, ইয়াকুব ইহুদি, মূসা ইহুদি, দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, ইউনুস ইহুদি, যার নাম আছে সর্বশেষ নাম হচ্ছে বনি ইসরাইলের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাম, ইনিও ইহুদি। কথা কি বুঝতে পারছেন? মানে তাদের মধ্যে নবী সবচেয়ে বেশি এসেছে, আর তাদেরকে নিয়ামত দিয়ে আল্লাহ পূর্ণ করে দিয়েছে। সবচেয়ে বেশি গ্রন্থ আসমানি ওহী আল্লাহ কাদের উপর অবতীর্ণ করেছেন? ইহুদি বংশে বনি ইসরাইল। তাওরাত মূসা ইহুদি, জাবুর দাউদ ইহুদি, ইনজিল ঈসা ইহুদি। দেখেন তো তারা কত কি পেয়েছে। দেখেন একটা বংশ থেকে আল্লাহ পূর্ণ করে দিয়েছে কি তাই না? একটা সাইড কিন্তু পড়ে আছে অচল। কোন সাইডটা অচল? কোন সাইড? ইসমাইলের বংশধর অচল। ১৫০০ বছর ধরে তাদের কোনো ইতিহাসই পাওয়া যায় না। নবী ইসমাইলের বংশে আল্লাহ কোন নবী আর দেন নাই। একদম ১৫০০ বছর ধরে শুকনা মরুভূমি। ওই যে ইব্রাহিম তাকে একদম মরুভূমিতে ছুঁয়ে এসেছিল, তারপর থেকে তার কোনো খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক নেই, একদম শুনশান হয়ে গেছে। আল্লাহ এই বংশের মধ্যে আর কিছুই দেয়নি। হঠাৎ করে ১৫০০ বছর পর একজনকে নবীকে দিয়ে দিলেন, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেন, ১৫০০ বছর ধরে তাকে নবী দিয়ে শেষ করে দিয়েছে। নবী আর নবী, আসমানি কিতাব। আল্লাহ কত সহযোগিতা করছে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে। কিন্তু আল্লাহ যখন তাদের রাগান্বিত হয়ে গেল, যখন ইহুদিরা আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীকে বিকৃত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তাদের মধ্যেকার যত নিয়ামত ছিন্ন করে নিয়ে দাসীর বংশে দিয়ে দিয়েছে। কার বংশের কথা বলেন? দাসীর বংশে দিয়ে দিয়েছে। নবী ইব্রাহিমের আসল স্ত্রী তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হাজারের বংশ দিয়ে দিয়েছে, যাদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না, যাদের নাম নিশানা ছিল না। অপরাধ ইহুদিদের ৩টে অপরাধ ছিল বড় বড়। কয়টা? কথা বলেন। ৩টা অপরাধ। এত নিয়ামত পাওয়ার পরে কেন আল্লাহকে ভ্রষ্ট করে দিলেন? এরা কেন এখন চিরস্থায়ী জাহান্নামে যাবে? আমাদেরকে পূর্বে যদি না আমরা বুঝি যে এই জাতি এত নিয়ামতপূর্ণ হওয়ার পরেও আল্লাহ কেন তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ জাল্লিন। প্রতিদিন আমরা পড়ি কি পড়ি? সূরা ফাতিহাতে ইবনে কাসির উঠিয়ে দেখেন, আহসান বায়ান উঠিয়ে দেখেন, তাফসীর তাবারি খুলে দেখেন, এই আয়াতের ব্যাখ্যা। ইহুদি এবং খ্রিস্টানকে প্রতিদিন মুসলমানের নামাজের সময় লানত করছে, অভিসম্পদ দিচ্ছে আল্লাহ এই পথভ্রষ্ট গোমরা, এদের পথে যেন আমাদেরকে নিয়ে না যাও। প্রতিদিন দোয়া করছি আমরা যে এদের পথে যেন আমরা না যাই। এরা পথভ্রষ্ট, এরা গোমরা, এরা জাহান্নামে যাবে। আমরা প্রতিদিন বলছি, সর্বশেষে বলছি আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে ওই পথে নিয়ে যেও না। ইহুদি খ্রিস্টানদের কি এমন অপরাধ ছিল যে এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত এমন হয়েছে, একদম কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংস করে দিয়েছে? মূলত কারণ হচ্ছে ৩টা। এক, আল্লাহর ওহীকে বিকৃত করত তারা খুব ওস্তাদ। ২, বিকৃত করার কোয়ালিটি ২ রকমের। এক ছিল সরাসরি তাওরাতকে, ইনজিলকে, জাবুরকে তারা তাহরিফ করত, শাব্দিক পরিবর্তন করে দিত, মানে শব্দের হেরফের করত। আর ২ নাম্বার, পড়তো ঠিক কিন্তু অর্থ করত ভুলভাল। কথা বুঝতে পারছেন না? একটা হচ্ছে শব্দের পরিবর্তন তাহরিফ, যে লাফজি তাহরিফ, এটা করতো। আর একটা করতো কি, শব্দের পরিবর্তন করতো না, পড়ছে ঠিক কিন্তু অর্থ করতে গিয়ে নিজেদের প্রবৃত্তি অনুযায়ী অর্থ করে মানুষকে বিভ্রান্ত করতো। সূরা মাইদা খুলবেন, আয়াত নাম্বার ২২ থেকে ৩০ পর্যন্ত পড়তে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা আলাইহিস সালামকে বলছেন যে মূসা তোমার কওমকে বলো এই যে জেরুজালেমের যে পবিত্র ভূমিটা আছে তোমার কওমকে বলো ওখানে প্রবেশ করে, যেন তারা প্রবেশ করলে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেব। ইহুদিরা এতই বদ, এতই আল্লাহর অবদ্ধ, ওরা সঙ্গে সঙ্গে মূসাকে বলছে মূসা আমরা যাব না, আল্লাহ বলছে তোমরা প্রবেশ করো, আমি নিরাপত্তা দেবো তোমাদেরকে। আর ইহুদিরা বলছে আমরা যাব না, ওই ভূমিতে প্রবেশ করবো না, কারণ ওখানে অনেক বড় ক্ষমতাবান ব্যক্তি আছে। আল্লাহ বলছে যা আমি নিরাপত্তা দেবো, তারপর আল্লাহর কথাকে তারা বিশ্বাস করেনি। মূসা আলাইহিসসালামকে তখন বলছে যাও তুমি আর তোমার আল্লাহকে গিয়ে যুদ্ধ করো, আমরা এই বাইরে বসে থাকলাম। জেরুজালেম মসজিদে ঢোকেনি তারা। এটা হচ্ছে ইহুদিদের মানে মাথাতে যে কিছুই ছিল না, যে আল্লাহ অর্ডার দিচ্ছে আল্লাহর অর্ডারকে গ্রহণ করছে না। বারবার এরকম আল্লাহর সঙ্গে, আল্লাহর ওহীর সঙ্গে তারা প্রতারণা করেছে, অমান্য অস্বীকার করার চেষ্টা করেছে। সূরা বাকারা খুলেন, সূরা ২ আয়াত ৬০ থেকে ৭০ পর্যন্ত পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালামকে মূসা তোমার কওমকে বলো গা যেন তারা গরু কুরবানি করে। কেন বলেন তো? কারণ মূসা আলাইহিস সালাম যখন চলে গিয়েছিলেন ৪০ দিনের জন্য, তার কওম গরুর বাছুরকে নিয়ে পূজা করতে শুরু করে দিয়েছে। সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। অনেকে আমরা গুলিয়ে ফেলি, আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নামই ইসলাম, অন্য নবীদের ধর্মের নাম বোধহয় ইসলাম না। এটা ভুল। আজকে আকীদা খালেস করে নেন,
কনসেপশন এন্ড আইডিয়া ক্লিয়ার করে নেন। সব নবীদের একটাই ধর্ম, চিল্লায় বলতে হবে কি নাম? তার প্রমাণ, তার দলিল কি? তার দলিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তাআলা একটা ধর্মই দিয়েছেন। আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আমার খলিল ইব্রাহিম ইহুদি ছিল না, আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না, আমার খলিল ইব্রাহিম অন্য কোন ধর্মের ছিল না। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন কানা হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান। কানা হানিফাম মুসলিমা, এই আয়াত প্রমাণ করে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামও কি ছিল? আওয়াজ করে বলতে হবে কি ছিল? পেয়ে গেছি আমরা। এরপরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহর মহাগ্রন্থ কোরআন সাক্ষী, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যু দান করো, নেককার বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে শামিল করে দাও। এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মুসলমান ছিলেন। জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন, উনি কি দোয়া করতেন তাওয়াফানি মুসলিমান, আল্লাহ তুমি আমারে মুসলিম করে মারো? দোয়া করতেন? করতেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বালকিসকে চিঠি লিখেছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বালকিস, এটা সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও বালকিস, বাড়াবাড়ি করো না। ও বালকিস, খবরদারি দেখিও না, বড়ত্ব দেখিও না। ওয়া আতুনি মুসলিমিন, তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন। এই আয়াত প্রমাণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম। ঠিক কি না? আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি। হাওয়ারিরা বলেছিল, সাক্ষী থেকে যাও বিআন্না মুসলিমুন, আমরাও মুসলমান। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান, এটা প্রমাণ করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ধর্মের নামও ছিল ইসলাম। জোরে বলেন ঠিক কি না? ইসলাম ছিল তার ধর্মের নাম। সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله